ওকে, আসো সেলফ ডেভেলপমেন্টের পার্ট 2। আচ্ছা, তো এই যে মানে গুড থেকে বেটার হওয়া, বেটার থেকে বেস্ট হওয়া, বেস্ট হয়ে যাওয়ার পরে যেন আবার মানে ভেতরে সেই অহংকারটা চলে না আসে, আবার কোথাও যাওয়া, আবার আবার গুড পজিশনে আসা, হ্যাঁ, এই কন্টিনিউয়াস জার্নিটা তোমাকে কি করবে জানো? তুমি তোমার নিজেরে এনজয় করতে পারবা। নিজেরে এনজয় করতে পারাটা খুব জরুরি, বিকজ নো দাই সেলফ একটা কথা আছে বাবা, নিজেকে জানা। আমরা যদি সবচাইতে কিছু কম জেনে থাকি, সেটা হচ্ছে আমরা আমাদের সম্বন্ধে আমরা সবচাইতে কম জানি। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে আমি কেমনে আমার সম্বন্ধে জানবো না। তুমি একমাত্র যে তুমি তোমার সম্বন্ধে কম জানো, আমি একমাত্র যে আমি আমার সম্বন্ধে সবচাইতে কম জানি। হ্যাঁ, তো এই সেলফ ডেভেলপমেন্টটা নিজেকে চেনানোর জন্য একটু, নিজেকে চেনার যে জার্নিটা, এই জার্নিটাকে সহজ করবে। নিজেকে জানার যে জার্নিটা, এই জার্নিটাকে আর একটু এনজয়েবল করবে। হ্যাঁ, বোর মনে হবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কেন সেলফ ডেভেলপমেন্টটা ইম্পর্ট্যান্ট? কেন শুধু যে নিজের জন্য ইম্পর্ট্যান্ট তা না, আমরা আমাদের সারাউন্ডিং যারা আছে আর কি, সেটা বস্তু হোক অবস্তু হোক যাই হোক, প্রত্যেক কিছুর সাথে দেখো বাবা, নর্মালি তুমি কি চাও? তুমি তোমার ফ্রেন্ডের সাথে মিশছো, তুমি তোমার যার সাথেই মিশো না কেন, তুমি তোমার বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র যাই যেভাবেই বলি, নর্মালি কি হয়, আমরা যখন কারোর সাথে মিশি বা কাউকে যখন আমরা পছন্দ করি, ব্যাপারটা কি থাকে, আমি কোনো না কোনোভাবে তার প্রতি মুগ্ধ হচ্ছি, সে আমাকে ইমপ্রেসড করছে তার কিছু না কিছু, তুমি এটা যেভাবেই ভাবো না কেন। হ্যাঁ, কোনো না কোনো কিছুর উপরে তুমি মুগ্ধ হচ্ছ বলে ওই ব্যক্তি বা ওই বিষয় বা ওই বস্তুটা তোমার কাছে ভালো লাগছে। তাহলে ভালো লাগার ক্ষেত্রে ফুয়েল দিচ্ছে কি? কোনো কিছু তোমাকে মুগ্ধ করার ক্ষমতা, কোনো কিছু তোমাকে ইমপ্রেস করার ক্ষমতা। তুমি যদি এমন কোনো পার্সন হও যে তুমি কাউকে ইমপ্রেস করতে পারছো না, তুমি কাউকে মুগ্ধ করতে পারছো না, ডোন্ট গেট মি রং, আমার মূল কাজ আরেকজনকে মুগ্ধ করা না, আমার মূল কাজ আরেকজনকে ইমপ্রেস করা না। ওকে, ওটার জন্য কেউ আমার টাকা দেয় না, বাট আমি মানে তোমারে কিভাবে বুঝাবো এটা, নিজেই কম জানি, আরেকজনের কি বুঝাবো যাবো। আচ্ছা, ব্যাপারটা হলো যে তুমি যখন আরেকজনের কাছে নিজেকে মানে কিভাবে বলবো, আসলে কঠিন ব্যাপার হয়ে গেল না? আসলে তো কঠিন ব্যাপার। ওকে ফাইন, আসো আমরা একটু ডিফারেন্টভাবে দেখি যে কাউকে মুগ্ধ করাটা আমার জন্য ম্যান্ডেটরি না, কাউকে ইমপ্রেস করাটা আমার জন্য ম্যান্ডেটরি না, বাট তুমি যখন কাউকে ইমপ্রেস করতে পারছো, তুমি যখন কাউকে মুগ্ধ করতে পারছো বা তাকে তুমি অ্যামেজ করতে পারছো, বিষয়টা হচ্ছে তোমার ভেতর ওই পরিমাণ রসদ আছে। টু মেক সামবডি ইমপ্রেস, টু মেক সামবডি অ্যামেজ, তোমার কাছে ওই পরিমাণ মশলাপাতি আছে। বুঝতে পারতেছি? এক, তুমি আরেকজনকে যদি কোনো কিছু শেখাতে না পারো, তোমার থেকে যদি আরেকজনের কাছে কোনো কিছু দেওয়ার মতো না থাকে, ইউ উইল বি দ্য মোস্ট বোর্ড পারসন, বিরক্তিকর একটা ক্যারেক্টারে তুমি পরিণত হবে। এখন আসো, এই বিরক্তিকর ক্যারেক্টারে পরিণত হয়ে যাওয়ার জার্নিটা শুরু হয় কোত্থেকে? এটা শুরু হচ্ছে ওই প্রথমে, যে আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি। তুমি ঘন্টাটাও জানো না, তুমি ঘন্টাটাও বুঝো নাই। বি ব্ল্যাঙ্ক, নিজের এই জিনিসটারে খালি রাখো, মানে কিছু যেন ঢুকে, একদম মানে ফিক্সডভাবে খালি রেখে দিও না। হ্যাঁ,
আচ্ছা, নতুন কিছু যেন এখানে আসতে পারে, অ্যাকসেপ্ট করতে পারো, শিখতে পারো, বুঝতে পারো। ওকে, এই জানা বোঝা শেখার যে জার্নিটা, এটা তোমারই ডেভেলপ করবে। তোমার সাথে সারাউন্ডিং পিপল যারা আছে তারা ইমপ্রেসড হবে, তাদের কিছুটা উপকারে আসবে, একটা সুপরামর্শ দিয়ে হোক, একটা ভালো গাইডলাইন দিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ। সেলফ ডেভেলপমেন্টটা এই কারণে দরকার। এবং শুধু সেলফ ডেভেলপমেন্ট না, এটা কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট। কথার কথা ধরো, এটা অন্য কোনো রিজন হইতে পারে, আমি জানি না ঠিক। আমার জার্নিতে 40 হয়ে গেল কিন্তু কিছুদিন আগে, হ্যাঁ, এই জার্নিটাতে আমার কাছে মনে হয়েছে আমি আমার আশেপাশে যারা আছে তাদের থেকে বিলো অ্যাভারেজ পারসন। তাদের জানাশোনার পরিধি, তাদের সিচুয়েশন হ্যান্ডেল করার স্কিল, তাদের ধরো যে নতুন কোনো কিছুকে অ্যাডপ্ট করে নেওয়ার যে ক্ষমতা, অন্য 5 জনের যা ছিল, আমি যাদের সাথে মিশতাম, আমি যাদের সাথে মিশি, আমার সারাউন্ডিংস যারা আছে, অন্য 5 জন এই বিষয়গুলো যতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো, আমি পারতাম না। আমি নিজেকে ছোট করে বলছি না, দিস ইজ দ্য রিয়েল সিনারি। সো আমার ভেতরে একটা মানে ধরো যে কী বলবো, গাইডলাইন বলো, সাবটাইটেল বলো, সেট হয়ে গেছে যে জ্যোতির্ময় তুমি কম বুঝো, সো তোমার হার্ডওয়ার্ক বাড়াইতে হবে। তুমি যেহেতু কম বুঝতেছো, সিচুয়েশন তুমি কম বুঝতে পারতেছো, কম ধরতে পারতেছো, মানে ওই তারে জমিপের মতো অবস্থা যে বল ছুঁড়ে মারলাম, ওই বল রিটার্ন করে কতক্ষণে আসবে আমার কাছে, এই ক্যালকুলেশন করতে করতে আমার বল মানে নিচে গড়িয়ে পড়ে গেছে। এই জিনিসটা না আমাকে কি করছে, আমাকে কন্টিনিউয়াস এই ভেতর থেকে এই জিনিসটা আমারে বুঝাইছে যে যেহেতু কম বুঝো, একটু কষ্ট করো। মানে তুমি তো আর 5 জনের মতো সাঁই করে বুঝে ফেলছো না, আর পাই করে কোনো ডিসিশন নিয়ে নিচ্ছ না। যেহেতু তোমার ভেতরে সাঁই করে বুঝে ফেলার, পাই করে ডিসিশন নিয়ে নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, সো একটু ধীরে বুঝতে গেলে কি করতে হবে, ওই এফোর্টটা দিতে হবে। এখন এই এফোর্টটা দিতে গিয়ে যেটা হয়েছে, আর 5 জন যে জিনিসটা বুঝে ডিসিশন নিয়ে চলে গেছে, হয়তোবা আমি তখনও বুঝতেই আছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এই যে তোমার ভেতরের যে ল্যাকিংস, এই ভেতরের ল্যাকিংসটা যখন তুমি জানবা, এরপরে তুমি সেটার উপরে কাজ করো। হ্যাঁ, আমি এটা কম জানি, ওকে ফাইন, আমাকে এটা এটা ডেভেলপ করার জন্য কাজ করতে হবে, ঠিক আছে। ওই নো দাই সেলফের মতো আগে নিজেকে জানো, আবার ডেভেলপ করো। এই ডেভেলপমেন্টটা তোমার সাহায্য করবে আবার নিজেকে জানার জন্য। এটা একটা বাবা মানে কি বলবো, এটা চক্রাকারে চলতে থাকবে। এই জার্নিটা মজার, এটা বোরিং জার্নি না। শুনতে হয়তো কথাবার্তাগুলো খটমটে মনে হইতে পারে, মানে বুলশিট মনে হইতে পারে। তোমাদের সময় বুলশিট শব্দটা কি মানে অশ্লীলভাবে কিছু বুঝাবে? বাদ দাও। আচ্ছা, তো হোয়াট এভার, সেলফ ডেভেলপমেন্টটা দরকার। এই এই জার্নি কন্টিনিউ মানে করা লাগবে আর কি, ঠিক আছে। নিজেকে, নিজের কাছে নিজে যেন বোর হয়ে না যাও, হ্যাঁ। আর মানে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, সত্যজিৎ রায় বলে গেছেন। হোয়াট এভার, আমরা জানতে চাইবো আর কি, আমরা জানার চেষ্টা করব, হ্যাঁ। এটা এটা খুব দরকার, এটা খুব দরকার। মানে এটা তোমারে এই একটা মানে জিনিস তোমারে শিখাবে যে কোথায় থামতে হয়, কোথায় নিজেকে মানে গুটায় নেওয়া লাগে, আর কোথায় নিজেকে প্রকাশ করতে হয়, সব কিছু লাইফে ডিসিশন নিতে হেল্প করবে, ডিসিশন নিতে কাজে লাগবে। মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কী বলবো, এটা খুব কাজে আসবে জীবনে, মনে রেখো এটা, ঠিক আছে। নেক্সটে অন্য কিছু নিয়ে কথা বলবো। ওকে, বাই।